পশ্চিম বাংলার প্রত্যন্ত একটি গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি, যার নাম ছিল দেবকুঠি। দীর্ঘদিন ধরে এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামে মানুষ বলতো এ বাড়িতে ভৌতিক কিছু ঘটনা ঘটে। অনেকেই বলতো রাতে বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়। কখনো আবার জানালায় সাদা শাড়ি পরা এক নারীর ছায়া দেখা যায়। রাহুল, বিকাশ আর অনিকেত তিনজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা শহরে পড়াশোনা করত, কিন্তু ছুটিতে গ্রামে এলে সবসময় অ্যাডভেঞ্চার খুঁজত। গ্রামের মানুষদের ভূতের গল্প শুনে তারা এটাকে মিথ্যে বলে উড়িয়ে দেয়। একদিন তারা সিদ্ধান্ত নেয় যে দেবকুঠিতে এক রাত কাটিয়ে প্রমাণ করবে যে ভূত বলে কিছু নেই। তারা নিজেদের সাথে কিছু টর্চ, খাবার আর একটি ভিডিও ক্যামেরা নিয়ে সন্ধ্যার পরে দেবকুঠির দিকে রওনা দেয়। গ্রামের বয়স্ক লোকেরা তাদের সাবধান করে দেয়, কিন্তু তারা হেসে বলে, আপনারা পুনরায় গল্প নিয়ে ভয় পান, আমরা প্রমাণ করে দেব কিছুই নেই। দেবকুঠির ভিতরে প্রবেশ। দেবকুঠি ছিল বিশাল, ছাদের টালি ভেঙে পড়া, জানালার কাঁচ ভাঙা আর পুরনো বাড়ি ধুলোয় ঢেকেছিল। চারপাশের গাছপালা এত ঘন ছিল যে বাড়ির কাছে আসার সঙ্গে সঙ্গে একটা শীতল অনুভূতি হতে থাকে। তারা প্রথমে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এবং বাড়ির ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকে। বিকাশ ক্যামেরা চালু করে পুরো অভিজ্ঞতা রেকর্ড করছিল। তারা কিছুক্ষণ হাসাহাসি করে এবং নিজেদের মজা করে ভূতের গল্প বলতে শুরু করে। রাত বাড়তে থাকে। হঠাৎ তারা শুনতে পায় ওপরতলার কোনো ঘরে কারো পায়ের শব্দ। প্রথমে তারা ভাবে এটি হয়তো পুরনো বাড়ির কাঠের আওয়াজ, কিন্তু যখন শব্দগুলো স্পষ্ট হতে শুরু করে তাদের হাসি বন্ধ হয়ে যায়। বিকাশ বলে, চল উপরে গিয়ে দেখি। তারা তিনজন সাহস নিয়ে উপরে যায়। ঘরের দরজাটা বন্ধ ছিল। রাহুল দরজাটা খুলতেই ফিরে এসে নিচে বসে। হঠাৎ ওই অনিকের চিৎকার করে বলে, ওই দেখ জানালার পাশে। সবাই তাকিয়ে দেখে এক নারীর অস্পষ্ট সাদা ছায়া জানালার বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে। বিকাশ ক্যামেরা দিয়ে সেটি রেকর্ড করতে চায়, কিন্তু ক্যামেরা হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। রাহুল বলে, চল পালায়, কিছু একটা ঠিক নেই। কিন্তু দরজার কাছে যেতেই দরজাটা নিজে বন্ধ হয়ে যায়। তাদের চারপাশে শীতল বাতাস ঘুরতে শুরু করে। একজন নারীর কান্নার শব্দ বাড়ির ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে। হঠাৎ করে একটি কণ্ঠ শোনা যায়, তোমরা চলে যাও, এটা আমার জায়গা। তিনজনের গা শিউরে ওঠে। বিকাশ ভয় পেয়ে একটি ঘরের দিকে দৌড় দেয়। রাহুল আর অনিকেত তাকে অনুসরণ করে, কিন্তু তারা দেখতে পায় বিকাশ ঘরের কোণে দাঁড়িয়ে ফাঁকা জায়গার দিকে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করছে। রাহুল আর অনিকেত বিকাশকে ধরে ঝাঁকাতে থাকে, কিন্তু বিকাশ বলে, আমাকে যেতে দাও, সে আমাকে ডাকছে। এরপর তার গলা বন্ধ হয়ে আসে আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারা দুজন বিকাশকে টেনে বাড়ি থেকে বের করে আনতে সক্ষম হয়। তারা দেখতে পায় সকাল হতে শুরু করেছে। তিনজনে ভয় পেয়ে গ্রামে ফিরে আসে। বিকাশ জ্ঞান ফিরে পেলেও কিছুই মনে করতে পারে না, কিন্তু ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তারা দেখে যেখানে বিকাশ দাঁড়িয়েছিল সেখানে এক সাদা পোশাকের নারীর ছায়া ছিল। এরপর থেকে তারা কেউ দেবকুঠির নাম মুখে নেয় না। গ্রামের মানুষ বলে দেবকুঠিতে একজন জমিদারের বিধবা স্ত্রী আত্মা আটকে আছে, যাকে জীবিত অবস্থায় বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। সে আজও মুক্তি পায়নি। রাহুল, বিকাশ আর অনিকেত আর কখনো অ্যাডভেঞ্চার করার সাহস পায়নি। তাদের অভিজ্ঞতা তাদের মনে এক গভীর দাগ রেখে গেছে। আর দেবকুঠি আজও ভয় আর রহস্যে মোড়া।